Education is the most powerful weapon which you can use to change the world. শিক্ষা সম্পর্কে নেলসন ম্যান্ডেলার এই উক্তিটি আমাদের সকলের কাছে সুপরিচিত। শিক্ষা মানুষ তৈরি করে আর সেই মানুষ গড়ে একটি সুন্দর সমাজ। কিন্তু কি হবে এই শিক্ষা কিনতে গিয়ে যদি আপনার পুঁজি পুড়িয়ে যায়? জি হ্যাঁ, আজ আমি কথা বলবো শিক্ষা নামে চলা ব্যবসা নিয়ে। এবার আপনার মনে হতে পারে যে আবার কি হলো, মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? শিক্ষার সঙ্গে আবার ব্যবসার কি সম্পর্ক? আজকের দিনে ভারতে এডুকেশন সিস্টেম যেন মস্ত বড় একটি সুপার মার্কেট, যেখানে তাক ভর্তি ডিগ্রি কিন্তু দাম শুনলে আপনার পকেট ফাঁকা। অর্থাৎ শিক্ষাকে সম্পূর্ণরূপে একটি ব্যবসায় পরিণত করা হচ্ছে। এবছর মার্চে প্রকাশিত হিন্দুস্তান টাইমের এই আর্টিকেলটি দেখুন। এখানে স্টুডেন্টের মৃত্যুর 3 মাস পরেও বর্ধমানের একটি প্রাইভেট স্কুল ওই স্টুডেন্টের পিতামাতার কাছ থেকে ফিস চেয়ে বসে। স্টুডেন্টের মৃত্যু হয়েছে তো কি হয়েছে, ফিস আপনাকে দিতেই হবে। গত 3 বছরে ভারতের বিভিন্ন প্রাইভেট স্কুলগুলি তাদের ফিস 80% ইনক্রিজ করেছে। 80%। তো ভাবুন এই প্রাইভেট স্কুলগুলি কিভাবে মানুষদের লুটছে, তবে এর বিরুদ্ধে বলার কেউ নেই। তাছাড়া প্রাইভেট কোচিং সেন্টারগুলিতে রয়েছে। আজকের দিনে যে কোনো সরকারি চাকরি কিংবা NIT, IIT, নিটের মতো এক্সামগুলির জন্য প্রাইভেট কোচিং নিতেই হয়। কিন্তু এই কোচিংগুলি এক একটি কোর্সের জন্য লাখ লাখ টাকা চার্জ করে। 2025 সালে এসে দাঁড়িয়ে ভারতের প্রাইভেট কোচিং মার্কেট প্রায় 58,000 কোটি টাকার কাছে পৌঁছে গেছে। আর এটা থেমে নেই, প্রতি বছরই ইনক্রিজ করছে। অর্থাৎ শিক্ষাকে একটি দ্রব্যে পরিণত করা হয়েছে, যা নিয়ে এক প্রকার ব্যবসা চলছে। তো আসুন আজকে ভারতে এডুকেশন কিভাবে একটি বিজনেসে পরিণত হলো এবং কারা কারা রয়েছে সেটাই আলোচনা করব এই ভিডিওতে। আর ভিডিওর শেষে থাকবে এর সলিউশন কি, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। हमारे देश में पैसों से एक तरह की शिक्षा, बिना पैसों के अलग तरह की शिक्षा, पर सभी को एक ही तरह की परीक्षा। ये आपको अन्याय नहीं लगता? और आजकल पढ़ाई नहीं है जी, ये धंधा है धंधा। आजकल के स्कूल एक बिजनेस सेंटर बन गए हैं। हर छोटी छोटी चीज के लिए पेरेंट्स से पैसा मंगाते हैं, ऊपर से ये एजुकेशन हैज गॉन फॉर अ टॉप बॉस। शिक्षा की ये पैरेलल कमर्शियल व्यवस्था जो कोचिंग और कैपिटेशन के आधार पर तेजी से पनपती जा रही है, नष्ट कर देगी सब कुछ। এডুকেশন এমন একটি পাওয়ারফুল ওয়ার্ড যা ডিসাইড করতে পারে একটি সমাজ তথা একটি দেশের ভবিষ্যৎ। অর্থাৎ একটি দেশের যুবকদের ভবিষ্যৎ কি হবে তা ডিসাইড করে সেই দেশের শিক্ষা ব্যবস্থার উপর। আর যে কোনো দেশের যুবক সম্প্রদায়ই সেই দেশকে নিজের কাঁধে করে আগিয়ে নিয়ে যায়। তাই বলা যায় যুবকদের ভবিষ্যৎ সমান দেশের ভবিষ্যৎ। আর এই যুবকদের সঠিক ভবিষ্যতের একমাত্র উপায় হলো এডুকেশন। কখনো ভেবে দেখেছেন চায়না, জাপানের মতো দেশগুলি আমাদের দেশের অনেক পরে স্বাধীন হয়েও এত ডেভেলপড হলো কি করে? এই দেশগুলি স্বাধীন হয়ে সর্বপ্রথম যে কাজটি করেছিল তা হলো নিজের এডুকেশন সিস্টেমকে এমনভাবে ডিজাইন করেছিল যাতে ওই দেশগুলি দ্রুত উন্নত হতে পারে। এবার ভারতীয় সংস্কৃতিতে শিক্ষা ছিল জ্ঞান অর্জনের পবিত্র মাধ্যম। গুরুদের আশ্রমে শিষ্য এবং ছাত্ররা শিক্ষা নিতেন, তার বদলে দিতেন শ্রদ্ধা এবং ভালোবাসা। কিন্তু সময় বদলেছে, যুগ বদলেছে। আজ এডুকেশনের নামে, শিক্ষা প্রতিষ্ঠানের নামে গড়ে রয়েছে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি। 1990-এর দশকে ভারত সরকার দেশে ইকোনমিক লিবারালাইজেশন নিয়ে আসে। এই সময় বিভিন্ন সেক্টরে সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকেও প্রমোট করা হয়। এডুকেশন সেক্টরে এই সময় থেকে প্রাইভেটাইজেশন শুরু হয়। দেশে প্রচুর পরিমাণে প্রাইভেট স্কুলস, কলেজেস এবং ইউনিভার্সিটি তৈরি হয়। এই প্রাইভেট কলেজ এবং স্কুলগুলি ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন কোয়ালিটি অনেক ক্ষেত্রেই সরকারি স্কুল এবং কলেজ থেকে অনেক ভালো ছিল। এর ফলে দেশের আপার ক্লাস শ্রেণী তাদের সন্তানদের এই প্রাইভেট স্কুলস এবং কলেজগুলিতে ভর্তি করা শুরু করে। এবার দেশের মিডল ক্লাসই বা কেন পিছিয়ে থাকবে? তারা যখন দেখে যে আপার ক্লাস শ্রেণী বা বড় লোকেরা তাদের সন্তানদের ভালো স্কুল এবং কলেজে পড়াচ্ছে, তাদের ভবিষ্যৎকে সিকিউর করছে, অমনি ব্যাস দেশের মিডল ক্লাসের ভিড় ওই প্রাইভেট স্কুলস এবং কলেজগুলিতে গিয়ে পড়তে থাকে। এর ফলে প্রাইভেট স্কুল এবং কলেজ আরো বেশি প্রমোট হতে থাকে বা নতুন নতুন ভাবে তৈরি হতে থাকে। বর্তমানে ছেলে মেয়েদের প্রাইভেট স্কুলে পড়ানোর এমন একটা ট্রেন্ড চলছে যে একটি শহুরে মিডল ক্লাস থেকে একটি গ্রামে বসবাস করা একটি সাধারণ শ্রমিক
একটি কৃষক কিংবা একটি অটো চালক নিজের সন্তানদেরও প্রাইভেট স্কুলেই পড়াতে চায়, কারণ সরকারি স্কুলে পড়াশোনা একদমই হয় না। কেন হয় না? কেন সরকারি স্কুলগুলি প্রাইভেট স্কুলগুলির মতো কোয়ালিটি এডুকেশন দিতে পারছে না? এটা না কেউ সরকারকে প্রশ্ন করে, না কেউ নিজের মৌলিক অধিকার বলে মনেও করে। এনিওয়েজ, এখান থেকেই শুরু হচ্ছে একটি জার্নি যা আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে। তাই দেখতে থাকুন। একটি গরিব ফ্যামিলি বা একটি মিডল ক্লাস পরিবারে যখন কোনো ছেলে সন্তান জন্মায়, তখন তারা ভাবে এই সন্তানই তাদের এই গরিবি থেকে মুক্তি দেবে এবং এই সিচুয়েশন থেকে বেরিয়ে নিয়ে আসবে, এবং তার জন্য একমাত্র রাস্তা হলো এডুকেশন। একটি সচেতন প্যারেন্টস নিজের সন্তানের এডুকেশনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে চায় না। তার জন্য তারা সর্বোচ্চ দিয়ে নিজের সন্তানকে বেটার এডুকেশন দিতে চায়। আর আমাদের দেশে বেটার এডুকেশন মানেই প্রাইভেট স্কুল। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েও নিজের সন্তানদের ভালো শিক্ষার জন্য প্রাইভেট স্কুলে যাব? কেন আমরা সরকারি স্কুলে বেটার এডুকেশন পাচ্ছি না? আজ ভারত 4th লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু কেন এডুকেশনের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে জিডিপির কেবল 4 থেকে 5% খরচ করার দাবি রাখে, যেখানে চায়না এবং জাপানের মতো কান্ট্রিগুলি অনেক বেশি খরচ করে? আজ দেশের রুরাল এরিয়াতে এডুকেশনের কি অবস্থা ভেবে রেখেছেন? স্কুলগুলির কি অবস্থা ভেবে দেখেছেন? এই রকমই প্রশ্ন তো হাজারো আছে, বাট অ্যান্সার দেওয়ার কেউ নেই। রাস্তায় বড় বড় অ্যাডস, হোর্ডিংস দেখে যেখানে লেখা থাকে সন্তান আপনার, ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের, এইসব দেখে ওই প্যারেন্টস ভাবলো এই স্কুলে যদি তার সন্তানকে ভর্তি করা হয় তাহলে তার ফিউচার একদম সেট হয়ে যাবে। ওই প্যারেন্টস এবার নিজের সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য একটি এ গ্রেডেড প্রাইভেট স্কুলে ওই সন্তানকে ভর্তি করিয়ে দিল, যার ফিজ 1000 থেকে লাখ টাকা অবধি হতে পারে। এবার এই স্কুলগুলি শুধুমাত্র ফিজেই আটকে থাকে না, ফিজের সাথে সাথেই প্রচুর পরিমাণে অ্যাডিশনাল চার্জও থাকে। যেমন ধরুন, একটি স্কুলের অ্যানুয়ালি চার্জ যদি 50,000 হয়, তার সাথে স্পোর্টস, এক্সাম ফিজ, অ্যানুয়ালি ফাংশন ফিজ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ফিজ, ডোনেশন প্রভৃতি বাড়িয়ে ওই 50,000কে 1 লাখে অবধি পৌঁছে দেবে। স্কুলগুলি যেন বসেই রয়েছে আপনার কাছ থেকে টাকা বের করিয়ে নেওয়ার জন্য। এখানে বলে দিই, প্রাইভেট স্কুলগুলির মালিকরা যতই বলুক না কেন যে তারা সমাজ সেবার জন্য কাজ করছে, কিন্তু না, তারা ঠিক একটি কর্পোরেট কোম্পানির মতোই কাজ করে এবং তাদের মূল লক্ষ্য হলো প্রফিট জেনারেট করা। आप अगर देखेंगे तो यहाँ जितने भी स्कूल खुले हैं वो या तो किसी बड़े बिल्डर के हैं या फिर किसी बड़े राजनेताओं के संरक्षण प्राप्त व्यक्ति के हैं या किसी अधिकारी के हैं, तो इसीलिए इनके ऊपर किसी का भी कोई जोर नहीं चलता। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের প্রাইভেট স্কুলের মার্কেট জানেন 54 বিলিয়ন ইউএস ডলার, যা 2033 সালে বেড়ে গিয়ে 134 বিলিয়ন ইউএস ডলারে পৌঁছে যাবে। প্রতি বছরই এই মার্কেট সাইজ 10% হারে ইনক্রিজ করছে, যেমনটা ভারতবর্ষে প্রাইভেট স্কুলগুলি বাড়ছে। ভাবুন, গভর্নমেন্ট স্কুল দিন দিন কমছে আর প্রাইভেট স্কুল দিন দিন বাড়ছে। আর এই বড় বড় প্রাইভেট স্কুলগুলির মালিক কারা? আমাদেরই গুণধর পলিটিশিয়ানরা, যারা প্রাইভেট স্কুলকে একটি বিজনেস মডেল হিসেবে দেখে। এদের একটাই লক্ষ্য প্রফিট জেনারেট করা, আর তার জন্য যতটা সম্ভব, যেভাবে সম্ভব চার্জেস এবং ফিজ নেওয়া। ফরচুন ইন্ডিয়ার এই আর্টিকেলে ভারতের মধ্যবিত্ত পরিবারগুলিকে প্রাইভেট স্কুলগুলি কিভাবে একটি ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে রেখেছে তার বিস্তারিত আলোচনা রয়েছে। এই ভিডিওর শেষে অবশ্যই এটি পড়ে নেবেন। একই কথা খাটে প্রাইভেট কলেজের উপর। রাস্তার উপর বড় বড় হোর্ডিংয়ে লেখা থাকে আমাদের কলেজ থেকে পড়লে অমুক কোম্পানিতে প্লেসমেন্ট, এই কলেজ থেকে গ্রাজুয়েশন করলে অমুক জায়গায় প্লেসমেন্ট। এইরকম বড় বড় হোর্ডিং রাস্তার উপরে লক্ষ্য করা যায়। আর আমাদের ইমোশনাল মিডল ক্লাস প্যারেন্টসগুলি ভাবে, বাহ, এই কলেজে পড়লে আমার ছেলেটার কিংবা আমার মেয়েটার লাইফ একদম সেট হয়ে যাবে। এবার এই প্রাইভেট কলেজের ফিস দেওয়ার জন্য তারা কি না করে, ব্যাংক থেকে লোন নেই, নিজের গয়না বেচে দেয়, ইভেন বাড়িটিও বন্ধক রাখে। যাই হোক,
এবার ওই স্কুল থেকে বেরিয়ে আপনি যদি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনাকে এই কম্পিটিশনের যুগে আপনাকে প্রাইভেট কোচিং নিতেই হবে। এগেন আপনি রাস্তায় বড় বড় হোর্ডিং এ অ্যাডস, টিভিতে অ্যাডস, ইভেন মোবাইল ফোনেও অ্যাডস দেখতে পাবেন এই প্রাইভেট কোচিং সেন্টারগুলি। সেখানে বলা হবে আমাদের কোচিং থেকে পড়লে 100% সিলেকশন গ্যারান্টি। কোচিং থেকে সিলেক্টেড হওয়া কিছু স্টুডেন্টদের গল্প শোনানো হবে আপনাকে, তাদের ফটো আপনি সব জায়গায় দেখতে পাবেন। মোট কথা আপনাকে বিশ্বাস করিয়ে দেওয়া হবে যে এই কোচিং থেকে পড়লে আপনি সিলেক্ট হবেনই। বাট ডক্টর এবং ইঞ্জিনিয়ারের মতো ডিগ্রিগুলিতে প্রতি বছরই কিছু লিমিটেড সিট বেরোয়, কিন্তু এক্সাম দেয় 20 থেকে 30 লাখ স্টুডেন্ট। এর ফলে সিলেকশন মাত্র খুবই কম স্টুডেন্টেরই হয়। তবে স্বপ্ন সবারই থাকে, আর এই স্বপ্নকে, এই মানুষের ইমোশনকে কাজে লাগায় এই প্রাইভেট কোচিং সেন্টারগুলি। তাছাড়া আপনি যদি কোনো সরকারি চাকরির প্রিপারেশন করেন, সেক্ষেত্রেও আপনাকে প্রাইভেট কোচিং নিতেই হবে। এই ক্ষেত্রেও এই একই কথা খাটে। মোট কথা এই পুরো সিস্টেমের মধ্যে চলছে টাকার খেলা। ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনাকে ভালো এডুকেশনের জন্য প্রাইভেট স্কুল এবং কলেজে পড়তেই হবে। দেশের রুরাল এরিয়াতে তো এই এডুকেশনের অবস্থা আরও খারাপ। গ্রামের সরকারি স্কুলগুলিতে ছাত্ররা যায়, মিড ডে মিল খায় আর বাড়ি চলে আসে। এডুকেশনের অবস্থা তো ছেড়েই দিলাম। আর এই সুযোগেই তৈরি হচ্ছে গ্রামের অলিতে গলিতে চিফ কোয়ালিটির প্রাইভেট স্কুল, যেখানকার টিচার্সরা না বেশি কোয়ালিফাইড, না সেখানে সেই লেভেলের এডুকেশন হয়। আমার মতো যারা গ্রামে বসবাস করেন তারা খুব ভালোভাবে বুঝতে পারছে। এবার দেখুন, প্রাইভেট স্কুলগুলি অবশ্যই ভালো, সেখানে সরকারি স্কুল থেকে অবশ্যই ভালো পড়াশোনা হয়। আর আমি নিজে পার্সোনালি প্রাইভেট স্কুলের বিরুদ্ধেও নয়, কিন্তু এই এডুকেশনকে হাতিয়ার করে এই প্রাইভেট স্কুলগুলি যে একটা বিরাট ব্যবসার খাট পেতেছে, সেটা তো ঠিক না। আর আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। তবে এসবের সলিউশন কি? এর সলিউশন হলো আপনি, হ্যাঁ আপনি যতদিন না কোয়ালিটি এডুকেশনকে, উন্নত মানের শিক্ষাকে নিজের মৌলিক অধিকার বলে না মনে করবেন, যতদিন না মনে করবেন সরকারি স্কুলগুলি উন্নত মানের এডুকেশন দেওয়া উচিত যেমনটা প্রাইভেট স্কুলগুলি দিচ্ছে, ততদিন এই সিস্টেম ঠিক হবে না। আমরা কেন এত ট্যাক্স দিয়ে ভালো শিক্ষার জন্য বেসরকারি স্কুলে যাব? কেন সরকারি স্কুলগুলি ভালো উন্নত মানের এডুকেশন দিতে পারছে না? এই প্রশ্নগুলি আমরা যতদিন না সরকারকে করব, ততদিনই এই সিস্টেম একই রকম থেকে যাবে। আজ দেশের বেকারদের মধ্যে 83% হতে যুবক শ্রেণী। 83%। এই আউটডেটেড এডুকেশন সিস্টেমের জন্য স্টুডেন্টরা ডিগ্রি তো অর্জন করছে, বাট কোনো স্কিল শিখছে না, যার কারণে স্টুডেন্টরা আনএমপ্লয়েড থেকেই যাচ্ছে। তো যাই হোক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কি তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার পরিবার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।